আমার বাবা একজন কৃষক। আমি দেখতে একটু সুন্দর, তাই আমার জন্য অনেক বড় ঘরের প্রস্তাব এসেছিল। প্রথম দিকে সবকিছুই ঠিক ছিল, কিন্তু হঠাৎ করেই ছেলের পরিবার ৫ লক্ষ টাকা যৌতুক দাবি করলো। আমরা গরিব মানুষ, ৫ লক্ষ টাকা তো দূরের কথা, ১ লক্ষ টাকাও জোগাড় করতে আমার বাবার রাতের ঘুম উড়ে গেল। তবুও তিনি হাল ছাড়লেন না। বললেন বিয়েটা যেন না ভাঙে, আমার মেয়ে মানসিকভাবে ভেঙে পড়বে। আমি কথা দিচ্ছি, বিয়ের পরদিনই বাকি সব টাকা দিয়ে দেব। আসলে বাবা বিশ্বাস করেছিলেন তার বড় ভাইকে, যিনি এলাকার খুব নামকরা একজন ধনী লোক। তিনি আগেই বলেছিলেন মেয়ে বিয়ে হলে কিছুটা সাহায্য করবেন। বাবা সেই বিশ্বাসেই এই কথাটা দিয়েছিলেন। সেই কথার উপর ভিত্তি করেই বিয়ে হলো। বিয়ের দিনই আমি খুব কাঁদছিলাম, ভয়ের কান্না, দুঃখের কান্না, সাথে আনন্দেরও খানিকটা। আমি ভেবেছিলাম নতুন জীবন শুরু হবে, ভালোবাসায় ভরে উঠবে সব। আমার স্বামী আমাকে বলেছিল, ভয় পেও না, আমি সব সময় তোমার পাশে আছি। সেই সময় কথা শুনে একটু সাহস পেয়েছিলাম। মনে হয়েছিল হয়তো ভালোবাসা দিয়ে সবকিছুই জয় করা যায়। কিন্তু পরদিনই আমি বুঝতে পারলাম আমার স্বপ্ন ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। বাবা গেলেন তার বড় ভাইয়ের কাছে, সে বড়লোক চাচার কাছ থেকে টাকা নিতে। কিন্তু উনি তখন বললেন, আমি কোনো কথা দেইনি, আমি এইসব টাকা দিয়ে সাহায্য করতে পারবো না। বাবা নিচু মুখে ফিরে এলেন। তার মুখে আমি হতাশা দেখেছি লজ্জাও, কিন্তু কখনো মিথ্যে দেখিনি। সেদিন বিকেলে আমার শাশুড়ি বললেন, টাকা কোথায়? বিয়ের আগে তো বলেছিলে, এখন তো সময় হয়ে গিয়েছে। আমি বললাম, একটু সময় দিন। কিন্তু তারা শুনলো না। পরদিন থেকেই শুরু হলো মানসিক অত্যাচার। খাবার কম দেওয়া, গালমন্দ করা, কথায় কথায় উঠতে বসতে আমার বাবা মাকে টেনে কথা বলা, এমনকি একবার দরজাও বন্ধ করে রাখলো। আমার স্বামী কিছুই বলল না। আমি মনে মনে ভাবছিলাম সে হয়তো আমাকে বাঁচাবে, কারণ বিয়ের দিন ও রাতটায় ওর মধ্যে এক আলাদা মায়া দেখেছিলাম। কিন্তু ভুল ভেঙে গেল ৭ দিনের মাথায়। একদিন সকালে সবাইকে ডেকে এনে শাশুড়ি বললেন, যৌতুকের টাকা দেবে না, তাহলে তালাক দাও, এই মেয়ে আমাদের ঘরের যোগ্য না। আমি চুপ করে বসেছিলাম, চোখে পানি। আমার স্বামী তাকিয়েছিল, কিন্তু চুপ করে থেকে খানিকক্ষণ পরে বলল, তালাক, তালাক, তালাক। ৩টা শব্দ যেন ছুরি হয়ে আমার বুক চিরে দিল। আমি কিছুই বলতে পারিনি। কিছুক্ষণ পর একটা কথাই জিজ্ঞাসা করেছিলাম, তুমি কি একটুও ভাবলে না আমি তোমার স্ত্রী? সে বলল, আমার পরিবারই আমার প্রথম দায়িত্ব। আজ ১৩ দিন হয়ে গিয়েছে আমি বাবার বাড়ি ফিরে এসেছি। বাবা কাঁদেন না, কিন্তু আমি বুঝি উনি ভেঙে পড়েছেন। মা চুপচাপ বসে থাকেন, আমাকেও কিছু জিজ্ঞাসা করেন না। আর আমি শুধুই ভাবি আমার দোষটা কি ছিল। আমরা গরিব বলেই কি আমাদের ভালোবাসা, স্বপ্ন, সম্পর্ক সবকিছু এতই তুচ্ছ? আমার স্বামী, যিনি একদিন বলেছিলেন আমি তোমার পাশে আছি সব সময়, তিনি একটুও ভাবলেন না আমি একটা মানুষ যার দায়িত্ব তিনি সবার সামনে নিয়েছিলেন। আমার বিয়ের দেনমোহর ছিল মাত্র ৫০,০০০ টাকা, আর এত অল্প মূল্যে তিনি একজন মেয়েকে কিনে তার ইজ্জত ভাঙা যায় সেটাই বিশ্বাস করে নিলেন। যৌতুক না দিলে বিয়ে হবে না, এই মানসিকতা আমাদের সমাজের জন্য একটা বিষ। আমি আজ এই ভিডিওটা করছি কারণ আমি চাই এই গল্পটা সবাই জানুক। আমি চাই আর কোনো মেয়ের জীবন যেন এমন না হয়ে উঠুক। আমি চাই আমাদের সমাজ বুঝুক, যৌতুক চাওয়া মানেই একটা মেয়ের আত্মা কেড়ে নেওয়া। আমার বাবা আজও রাত জেগে চুপ করে থাকেন। আমি জানি তার নিজের ভাইয়ের বিশ্বাসঘাতকতা তাকে শেষ করে দিয়েছে। আর আমি শুধু এখন একটা কথাই বলি, আমার দোষ ছিল একটা গরিব ঘরে জন্মানো। গল্পটা যদি আপনার মনের একটুও দাগ কাটে, তাহলে প্লিজ শেয়ার করে দেবেন, কারণ এই শেয়ারই হয়তো আরেকটা মেয়ের জীবন বাঁচিয়ে দিতে পারে। আর আপনার যদি এমন আরো গল্প জানতে ইচ্ছে করে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা এই ধরনের গল্প সবসময় নিয়ে আসি, সাথে থাকবেন। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।